একটা ম্যাচ ঠিক কতটা বাজেভাবে হারা যায়। 100 রান করেও কি করে মাত্র 5 রানে 7 উইকেট হাওয়া হয়ে যায়। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেটাই যেন উদাহরণ সহ দেখালো বাংলাদেশ দল। আগে বোলিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল, কিন্তু চারিত আসালাঙ্কার সেঞ্চুরি লঙ্কানদের রান 244-এ নিয়ে গেছে। লক্ষ্য তাড়া করে জিততে নেমে 16 ওভারের মধ্যে 1 উইকেটে 100 রান। তামিমের হাফ সেঞ্চুরি, শান্তর সঙ্গে জুটিতে জয়ের আশা দেখছে বাংলাদেশ। তখনই শুরু তাসের ঘরের মতো ভেঙে পড়া। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ঠিক 100 রানের সময় শান্ত রান আউটের পর 5 রানের মধ্যে নেই 7 উইকেট। 100 রানে 2 উইকেট থেকে 105-এ 8, সেটাও 4 ওভারের মধ্যে। ভাবা যায় দ্বিতীয় উইকেট থেকে 8ম উইকেটে যাবার সব থেকে বাজে উদাহরণ এটা। এত কম রানেও কোনো দলের টপাটপ 7 উইকেট পড়েনি। এমন বাজেভাবেও ব্যাটাররা আউট হতে পারেন, লিটন হৃদয়রা সেটাই দেখিয়েছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাই অধিনায়ক মিরাজের কাছে জানতে চাওয়া হলো এমন ধসের ব্যাখ্যা কি আছে তার কাছে। প্রেজেন্টার রোশান আবেসিংহে অনেকটা খোঁচা দিয়েই ইংলিশে প্রশ্ন করলেন, এক্সপ্লেইন দ্যাট ম্যাডনেস, হাউ ডিড ইউ ম্যানেজ দ্যাট? আই মিন ইট ওয়াজ লুকিং সো গুড ফর ইউ। মিরাজের উত্তর শুনে চোখ কপালে উঠতে পারে আপনার। যথাযথ ব্যাখ্যা তো দিলেনই না, বরং প্রশ্ন না বুঝেই খোঁচা ধরতে না পেরে আবিসিংহের সঙ্গে হ্যাঁ অবশ্যই বলে একই মত পোষণ করলেন যে 5 রানে 7 উইকেট পড়ে যাওয়াটা নাকি বাংলাদেশের জন্য ভালোই দেখাচ্ছিল। হ্যাঁ অবশ্যই, তুমি জানো মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ভালো খেলেনি, ব্যাক টু ব্যাক উইকেটই এখানে সমস্যা করেছে। আমরা উইকেটে বেশ কিছু সময় পেয়েছিলাম, আমাদের ছোট ছোট পার্টনারশিপও হয়েছে 20 বা 25 রানের। আমরা এটাকে বড় করতে পারিনি। হ্যাঁ আমাদের সুযোগ ছিল, কিন্তু তারপরও আমরা চেষ্টা করেছিলাম। এমন ম্যাচেও হেরে অধিনায়ক মিরাজ নাকি ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন, সেটাও বেশ কিছু। মুস্তাফিজ তানভীরের ক্র্যাম্প তার দলের জন্য সমস্যা বয়ে আনলেও শুরুতে পেসারদের উইকেট নেওয়াটা ভালো দিক হিসেবেই দেখছেন। হ্যাঁ অবশ্যই এখানে বেশ গরম, দুজন গুরুত্বপূর্ণ বোলারের ক্র্যাম্প হয়েছে, মুস্তাফিজ এবং তানভীর, এটা হতেই পারে। তবে আমি মনে করি হ্যাঁ আমাদের বেশ কিছু পজিটিভ ব্যাপার ছিল এই ম্যাচে। আমরা প্রথম 20 ওভার দারুণ খেলেছি, তামিম এবং শান্ত অসাধারণ খেলেছে। আমি মনে করি শান্ত রান আউটটাই ভুল ছিল। হ্যাঁ অবশ্যই আমি ভেবেছিলাম উইকেট বেশ ভালো, আমরাও ভালো বোলিং করেছি, বিশেষ করে পেস বোলাররা তারা দ্রুতই উইকেট এনে দিয়েছে। মাঝের ওভারগুলোতে আমরা উইকেট পাইনি, এজন্য আসালাঙ্কা ক্রেডিট পাবে। যেভাবে ও ব্যাটিং করেছে এটা অসাধারণ ছিল। আমি মনে করি আমরা যদি মাঝের ওভারগুলোই 1 বা 2টা উইকেট নিতে পারতাম, অবশ্যই আমরা ফিরে আসতাম। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।